ব্রিজের এখানে। এই দক্ষিণেশ্বরের ব্রিজ দিয়ে আমরা এখন ক্রস করবো। দক্ষিণেশ্বর মায়ের প্রণাম নিয়ে আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি দীঘার উদ্দেশ্যে। তো দীঘা যাওয়ার জন্য বাই রোডের আপনাদের রোড কেমন সমস্ত কিছুই কিন্তু ডিটেলস ইনফরমেশন আমার আজকের এই ভিডিওতে থাকবে। সকাল সকাল বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে খেয়ে নিলাম গরম গরম চা। কোথাও বাই রোডে ঘুরতে বেরিয়ে রাস্তায় ব্রেক নিয়ে দাঁড়িয়ে খুচখাচ টিফিন ব্রেক নিতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা এখন জাস্ট ঢুকলাম হচ্ছে বেলঘরিয়া হাইওয়েতে উঠলাম। কলকাতা থেকে দীঘা আসতে হলে বাই রোডে NH-16 ও NH-116B ধরে আসতে হবে দীঘা। পড়বে রাস্তায় কোলাঘাট, তমলুক, কাথি হয়ে মন্দারমণি হয়ে সোজা দীঘা। এবং টোটাল 184 কিলোমিটার রাস্তা ভীষণ ভালো আর সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতো। তো কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে আমাদের প্রথম টোলে আমরা চলে এসেছি রাজচন্দ্রপুর টোল প্লাজা। এখন ম্যাক্সিমাম সব টোলই ফাস্ট্যাগে কাটে, কোনো ক্যাশ টাকা ওরা নেয় না। তো আপনারা বাড়ির থেকে যখন বেরোবেন তখন ফাস্ট্যাগটা কিন্তু অবশ্যই রিচার্জ করে নেবেন। তো ভিডিও শেষে আমি প্রত্যেকটা টোলের কত কি প্রাইস কেটেছে সেই প্রাইস চার্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো। থেকে সোজা হচ্ছে গেলে দিল্লি, আর এদিকে টার্ন নিলে বাঁদিকে হচ্ছে খড়গপুর হয়ে মানে খড়গপুর যাচ্ছে সোজা রাস্তাটা, কিন্তু আমরা অত দূর যাব না, আমরা দীঘার দিকে টার্ন নেব। কোনা এক্সপ্রেস, দিল্লি রোড, এটা মুম্বাই রোড। হ্যাঁ, আমরা দিল্লি রোড ছেড়ে দিলাম, দিয়ে আমরা মুম্বাই রোড ধরলাম। দিল্লি রোডটা সোজা বেরিয়ে গেছে, মুম্বাই রোডটা লেফটে টার্ন নিয়ে। তো কেমন লাগছে গাড়ি চালিয়ে যেতে দীঘা? ভালোই লাগছে, তবে দীঘার দর্শন করতে যাব। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় টোল ধুলাগড় টোলে। এখন আমরা চলে এসেছি কোলাঘাট। এই যে আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়েছি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো ওখানে এখন আমরা গিয়ে একটু লাঞ্চ করব, দেন তারপরে আবার রওনা দেবো। তো এখানে একটু ব্রেক নেবো, কারণ অনেকটা দূর থেকে এসেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখি আমরা ভেতরে গিয়ে কী কী খাওয়া দাওয়ার পাওয়া যায় এবং তার কোয়ালিটি কেমন এবং প্রাইস কত, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। তো আমাদের দুপুরের লাঞ্চের থালি চলে এসেছে। লাঞ্চে মেনু হচ্ছে এই, অনেক কিছু রয়েছে
রয়েছে সবজি, ডাল, সয়াবিন ভাজা, এখানে একটা সবজি, চাটনি, পাঁপড়, টক দই, লেবু, গরম ভাত। 130 টাকা পেট থাকে। কোলাঘাট থেকে আমরা ব্রেক নিয়ে বেরিয়ে পড়েছি। এবার সোজা চলে গেলে হচ্ছে পুরী, খড়গপুর, আর আমরা যাব হচ্ছে লেফটে দীঘা। তো আমরা দীঘার দিকে টার্ন নিয়ে নিয়েছি, এবার আর কোথাও ব্রেক নেব না, সোজা চলে যাব হোটেলে। এবার আমরা চলে এসেছি 3 নম্বর টোলে, কোলাঘাট টোল প্লাজাতে। নন্দকুমার, তো নন্দকুমারে রাউন্ড অ্যাবাউটটা ঘুরে যেতে হবে। দামোদর নদের উপর। আমরা দীঘা যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে একটু খেয়ে নিচ্ছি ডাব। বৃষ্টি বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর ওই যে সূর্যটা ঠিক রয়েছে মেঘের আড়ালে, কি দারুণ লাগছে দেখতে ভিউটা। চলে এসেছি চাউলখোলা। এই চাউলখোলার থেকে সোজা চলে গেলে মন্দারমণি পড়বে। এই স্টপেজ থেকে আপনারা অটো পেয়ে যাবেন রিজার্ভে, অটো টোটো করে মন্দারমণিতে চলে যেতে পারবেন। সোজা এগিয়ে চলেছি মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর ক্রস করে সোজা দীঘার দিকে। পৌঁছে গেছি দীঘাতে। ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘা গেট। এখন সন্ধেবেলায় তো লাইটিং এ আলোক সজ্জিত হয়ে গেছে চারপাশে, দেখতে কিন্তু দারুণ লাগছে দীঘা গেটটা।
তো কলকাতা টু দীঘা যাওয়ার পথে টোটাল 3টে টোল পড়বে। 3টে টোল, রাজচন্দ্রপুর টোলের কাটবে আপনার 65 টাকা, ধুলাগড় টোল প্লাজা কাটবে 135 টাকা এবং কোলাঘাট টোল প্লাজা কাটবে 115 টাকা। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে বাই রোডের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরও নতুন নতুন জায়গার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।